শত বাধা বিপত্তি পার করেও প্রিয় মানুষের সঙ্গে কাটিয়ে দেওয়া জীবনের নামই ভালোবাসা। যে ভালোবাসায় অটুট থাকে বন্ধন, যে ভালোবাসায় থাকে উদারতা কিংবা এক বুক আশার বার্তা, সেই ভালোবাসাই টিকে থাকে যুগ থেকে যুগান্তরে। আমাদের শোবিজে তারকাদের মধ্যে রয়েছে তেমনই কিছু ভালোবাসার নজির, যারা শোবিজে বিয়ে করেছেন বিচ্ছেদের ভিড়ে উদাহরণ। চলুন ভালোবাসা দিবসে জেনে নেওয়া যাক সেই তারকাদের সম্পর্কে। সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান। লায়লা হাসানের জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলেন তার পরিবারের সদস্যরা। 1961 সালে রবীন্দ্র শতবর্ষ উপলক্ষে 3টি নাটকে অভিনয় করেছিলেন সৈয়দ হাসান ইমাম। সেখানে লায়লা হাসানের সঙ্গে পরিচয়। অবশেষে 1965 সালে তখনকার চিত্রনায়ক সৈয়দ হাসান ইমামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লায়লা হাসান। তাদের কোল আলো করে এসেছে 3 সন্তান। বিয়ের এত বছর পরও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। নিজেদের আঙিনায় ব্যস্ততার পাশাপাশি বিশ্বস্ততায় ভর করে যাপন করছেন সুখের সংসার। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. 21 পদকপ্রাপ্ত 2 গুণীজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার 1970 সালের 14 মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একে একে 54 বছর পার করেছেন একসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটক করতে গিয়ে তাদের প্রথম পরিচয়। রামেন্দু মজুমদারের দায়িত্ব ছিল রাতে ফেরদৌসী মজুমদারকে বাসায় পৌঁছে দেওয়া। সেখান থেকে শুরু হয় তাদের প্রণয়। তবে তখনকার প্রেক্ষাপটে দুই ধর্মের মানুষের প্রেমকে সহজ করে দেখা হতো না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে দুইজনের মিলন হয়। তাদের বিয়েতে সাহায্য করেছিলেন ফেরদৌসী মজুমদারের 2 ভাই মুনির চৌধুরী ও কবির চৌধুরী। দুজনের 54 বছরের সুখী বিবাহিত জীবনে আছে একমাত্র সন্তান ত্রপা মজুমদার। ভালোবেসে ঘর বেঁধে সুখে সংসার করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জুই করিম। 2004 সালের 7 অক্টোবর গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের 4 বছর আগে থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু। ঢাকার মালিবাগের চৌধুরী পাড়ায় মোশাররফের এক বন্ধুর কোচিং সেন্টার ছিল। সেখানেই মূলত মোশাররফের সঙ্গে জুইয়ের প্রথম পরিচয়। এরপর একটা সময় জুইকে ভালো লাগার কথা প্রকাশ করেন মোশাররফ। জুইও পছন্দ করতেন তাকে। এরপর থেকে শুরু ভালোবাসার জয়যাত্রা। তাদের সুখের সংসারে পূর্ণতা দিয়েছে একটি ছেলে। ফারুকী ও তিশা। নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিশাকে, কিন্তু বিয়েটা হবে হচ্ছে করেও বছরের পর বছর আটকে ছিল। অবশেষে 2010 সালের 16 জুলাই ফারুকী ও তিশা ঘটা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের ঘর আলো করে রেখেছে এক কন্যা সন্তান। VOD বাংলা নিউজ ডেস্ক।